ফার্স্ট টাইমের মতো আমি ইনশায়ের মাইসেলার ওয়াটারটা ট্রাই করছি। আমার ফেসে কিন্তু শি গ্ল্যামের ফুল কভারেজ কনসিলার দিয়ে বেস মেকআপ করা আছে। নর্মালি আমি কনসিলার ইউজ করি, আর আপনারা সবাই জানেন যে শি গ্ল্যামের কনসিলার কী পরিমাণ ফুল কভারেজ এবং ওয়াটারপ্রুফ ও ম্যাট হয়ে থাকে। তো এটা একটা স্প্রে বটলে থাকছে। আমি অ্যাট ফার্স্ট আমার মেকআপের উপরে মাইসেলার ওয়াটারটা স্প্রে করে দিলাম, দেন একটা কটন প্যাডের সাহায্যে আমি এটাকে রিমুভ করার জন্য একটা সোয়াইপ দিলাম। দেখলাম যে হ্যাঁ, বেশ ভালোভাবেই ফুল কভারেজ মেকআপটাকে ক্লিন করতে পারছে। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট একটা সোয়াইপে বেশ ভালো মতো মেকআপ উঠে এসেছে। তো আমি কিন্তু কটন প্যাডে আর একটু স্প্রে করে নিলাম, এবার মনে হচ্ছে আরও ভালোভাবে ক্লিন করতে পারছে। তো এটা আমার ফুল কভারেজ মেকআপটাকে বেশ স্মুথলি ক্লিন করতে পেরেছে আই থিঙ্ক। এখন আমার আইস মেকআপটাকে রিমুভ করতে গেলাম, আর এখানে কিন্তু আমার ওয়াটারপ্রুফ আইলাইনার এবং মাস্কারা ছিল, যেটাও ভালোভাবে রিমুভ করতে পেরেছে। আমার ঠোঁটে কিন্তু লিপ টিন্ট ছিল, তার উপরে গ্লস ছিল, তো লিপ টিন্টটাকেও বেশ ভালোভাবে ক্লিন করতে পেরেছে। আদার্স লিপস্টিক হইলে আরও ভালো মতো ক্লিন হয়ে যেত। তো আমার ফুল কভারেজ সকল মেকআপ একদমই রিমুভ ডান। এখন আমার ফেসে কোনো মেকআপ শিকআপ নাই। আর এই মাইসেল ওয়াটারটা ইউজের পর আমার চোখে কোনো জ্বালা পোড়া বা স্কিনে কোনো ইরিটেশন এই ধরনের কোনো প্রবলেমই আমি ফেস করি নাই। ডিরেক্টলি আমার চোখের উপরে মেকআপ অ্যাপ্লাইয়ের সময় আমার কোনো জ্বালা পোড়া ফিল হয় নাই। তো আই থিঙ্ক এটা সেন্সিটিভ সহ সকল ধরনের ত্বকের জন্য একদমই পারফেক্ট, অলসো বাজেট ফ্রেন্ডলি। আর এটা কিন্তু এভরিডে সানস্ক্রিন এবং মেকআপ রিমুভের জন্য একদমই পারফেক্ট। চাইলে এটা সবাই ইউজ করতে পারেন। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে।